দেখো, সমান্তর প্রগতির অলরেডি 3টে ক্লাস আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে সমান্তর প্রগতির শেষ ক্লাস, অর্থাৎ আজকে ক্লাসের পর সমান্তর প্রগতিটা শেষ হবে। আগের ক্লাসে বলেছিলাম যে কিছু অঙ্ক করব, তো আজকে যে অঙ্কগুলো করব একটু ভালো করে লক্ষ্য করো, বোঝার চেষ্টা করবে। এই অঙ্কগুলো তুমি ভালো করে একটু বুঝে নেবে, কারণ আজকে বেশ কিছু অঙ্ক করব যেগুলো বিশেষ টেকনিক দিয়ে করতে হবে। তো প্রথম যে অঙ্কটা করব, দেখো বলেছে যে কোনো সমান্তর প্রগতি 2n+1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে s। কোনো একটা সমান্তর প্রগতির 2n+1 এতগুলো পদ আছে, তাদের সমষ্টিটা হচ্ছে s। এইটা বলে দিল, তাদের সমষ্টিটা হচ্ছে s, এবং বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি s ড্যাশড। বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি s ড্যাশড। বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি হচ্ছে s ড্যাশ। এইটা বলে দিয়েছে। প্রমাণ করতে বলেছে কি, n+1 s, n+1 ইন্টু s সমান 2n+1 s ড্যাশ, 2n+1 ইন্টু s ড্যাশ। এইটা দেখাতে বলেছে। প্রশ্নটা ভালো করে দেখ, যে একটা সমান্তর প্রগতি আছে, তার কতগুলো পদ আছে না 2n+1 খানা পদ আছে। এই সবগুলো পদের যোগফলটা হচ্ছে s। আর অযুগ্ম স্থানে যে পদগুলো আছে, অযুগ্ম স্থান মানে প্রথম, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, এইরকম অযুগ্ম স্থানে যে পদগুলো আছে তাদের সমষ্টিটা হচ্ছে s ড্যাশ। তাহলে প্রমাণ করতে হবে এটা। ঠিক আছে, তো দেখো করছি অঙ্কটা। যে মনে করি সমান্তর শ্রেণীর প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d। এটা হচ্ছে প্রথম পদ, সাধারণ অন্তর হচ্ছে d। কতগুলো পদ আছে? 2n+1 খানা পদ। তাহলে এই 2n+1 খানা পদের যোগফল কি হবে ফর্মুলা অনুযায়ী? না 2n+1/2 ইন্টু 2a প্লাস 2n+1 মাইনাস 1 ইন্টু d। বলো এটা ঠিক লিখলাম কিনা? 2n+1 সংখ্যক পদের সমষ্টি যা ফর্মুলা, যে n সংখ্যক পদের সমষ্টি n/2 প্লাস 2a প্লাস n-1 ইন্টু d। তো এইখানে 2n+1 সংখ্যক বলেছে, ওই জন্য 2n+1/2 2a প্লাস 2n+1 মাইনাস 1 ইন্টু d। এইটা সমান বলে দিয়েছে s। এইটা সমান বলে দিয়েছে s। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছ দেখো তো। এই 1 1 কেটে গেল, তাহলে 2n/d, 2 2 কমন নেবে, বাইরের 2 এর সঙ্গে কেটে যাবে। তাহলে যেটা পাবো 2n+1 ইন্টু এইখানে পাবো a প্লাস n/d, এইটা সমান হচ্ছে s। এইটা পেলাম দেখো এইখান থেকে 1 1 কেটে গেল, এই 2n/d ছিল, এই 2টা আর এই 2টা কমন নিলাম, তাহলে বাইরে নিচের 2 এর সঙ্গে কেটে গেল। তাহলে এখানে রইলো 2n+1, আর এখানে হচ্ছে a প্লাস n ইন্টু d। এইটা। আর কি বলেছে? বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি s ড্যাশ। বিজোড় স্থানীয় পদগুলো, তাহলে সমান্তর প্রগতির প্রথম পদ যদি a হয়, তাহলে প্রগতিটা কেমন হবে? এইটা a প্লাস d দ্বিতীয় পদটা, 3 নম্বরটা কি হবে? a প্লাস 3d, 4 নম্বরটা কি হবে? a প্লাস 4d, 5 নম্বরটা a প্লাস 5d, 6 নম্বরটা, এইভাবে চলবে। এইভাবে কতগুলো পদ আছে? 2n+1 সংখ্যক, 2n+1 সংখ্যক, 2n+1 সংখ্যক পদ আছে। ক্লিয়ার? এখন বলেছে বিজোড় স্থানীয় পদগুলো সমষ্টি s ড্যাশ। তাহলে s ড্যাশ সমান কি? বিজোড় স্থান মানে কোনটা? এইটা, অর্থাৎ a প্লাস d। 3 নম্বর,
এই বিজোড় স্থান ভুল বললাম, বিজোড় স্থান মানে 1 নম্বর, বিজোড় স্থান মানে এই প্রথমটা এ, 3 নম্বরটা অর্থাৎ এ প্লাস, এটা 2d হবে গো, এটা 3d হবে, এটা 4d হবে। তাহলে 3 নম্বরটা কি হবে এ প্লাস 2d, 5 নম্বরটা হবে এ প্লাস 4d, তারপরে এ প্লাস 6d, এ প্লাস 8d। করতে করতে বিজোড় স্থানীয় পদ কতগুলো পাবো এটা হিসাব করো। যদি 2n প্লাস 1 সংখ্যক পদ থাকে, যদি 2n সংখ্যক পদ থাকতো তাহলে অর্ধেকগুলো জোড় পেতাম, অর্ধেকগুলো বিজোড় পেতাম। 2n সংখ্যক যদি পদ হতো, 2n সংখ্যক পদ হলে কি হতো না n খানা জোড় স্থানের থাকতো, n খানা বিজোড় স্থানের থাকতো। কিন্তু আছে 2n প্লাস 1 সংখ্যক, তাহলে এই বাড়তি যে একটা পদ সেটা কোন বিজোড় স্থানের হবে না জোড় স্থানের হবে? প্রথমেই বুঝতে হবে, প্রথমে বিজোড় স্থানের পদ আসছে, তারপরে জোড় স্থানের পদ, তারপর আবার বিজোড় স্থান, তারপর আবার জোড় স্থান, আবার বিজোড়, আবার জোড়, অর্থাৎ 4টে থাকলে 2টো জোড় স্থান, 2টো বিজোড় স্থান। কিন্তু 5টা পদ থাকলে বিজোড় স্থানের পদ পাবো 3টে আর জোড় স্থানের পাবো 2টো। 6টা থাকলে আবার 3টে। তাহলে 2n প্লাস 1 সংখ্যক যদি হয় তাহলে বিজোড় স্থানের পদ পাবো কতগুলো? n প্লাস 1 সংখ্যক, n প্লাস 1। বলো এটা ক্লিয়ার তো? যেহেতু 2n প্লাস 1 সংখ্যক পদ আছে তাহলে বিজোড় স্থানের পদ থাকবে n প্লাস 1 খানা আর জোড় স্থানের পদ থাকবে n সংখ্যক। তাহলে বিজোড় স্থানের পদগুলো সমষ্টি এইটা বলেছে, অতএব s-1 এইটা লিখলাম। তাহলে এইখানে মোট পদ আছে n প্লাস 1 সংখ্যক, তাহলে a প্রত্যেকটাতে দেখো একটা করে a আছে, তাহলে কতগুলো a পাবো না n প্লাস 1 খানা, তাহলে n প্লাস 1 ইন্টু a হবে, প্লাস এইটা a প্লাস 0d, a প্লাস 2d ইন্টু 0, 2d ইন্টু 1, 2d ইন্টু 2, 2d ইন্টু 3, এরপরের টার্মটা পেতাম কত a প্লাস 6d, এরপরের টার্মটা পেতাম। তাহলে এই প্রত্যেকটা দেখো এই 2d গুলো যদি কমন নিই, তাহলে 2d যদি কমন নিই তাহলে 2d ইন্টু 1, 2d ইন্টু 2, 2d ইন্টু 3, 2d ইন্টু 4, মোট n প্লাস 1 সংখ্যক। যদি এই টার্মটাকে বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে এই টার্মটাকে বাদ দিলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত টার্ম কতগুলো হবে না n সংখ্যক। যেহেতু এই টার্মটার সঙ্গে d যুক্ত কোনো পদ নেই বলে ওইটাকে আমি আলাদা রেখে দিলাম, আর d যুক্ত পদ এরকম কতগুলো পাবো n খানা। তাহলে 2d ইন্টু 1, 2d ইন্টু 2, 2d ইন্টু 3 করতে করতে কত n সংখ্যক। ক্লিয়ার? যে মোট পদ আছে n প্লাস 1 খানা, এর মধ্যে এই a একখানা আছে আর বাকিগুলোতে d পদ আছে। এইটাই d যুক্ত কোনো পদ নেই বলে এইটা সেপারেট করে দিয়ে এই পদগুলো d যুক্ত পদগুলোকে এইটা লিখলাম, আর a যুক্ত পদগুলোকে তো প্রথমেই লিখে ফেলেছি। তাহলে এইটা সমান হচ্ছে n প্লাস 1 ইন্টু a 2d। তাহলে 1 2 3 n সংখ্যক পদের সমষ্টি আগেই আলোচনা হয়েছিল, n ইন্টু n প্লাস 1 বাই 2, n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এই 2 কেটে যাবে, তাহলে কি রইল n প্লাস 1 ইন্টু a প্লাস কত nd ইন্টু n প্লাস 1। তাহলে n প্লাস 1 কমন যাবে, n প্লাস 1 কমন গেলে কি হচ্ছে a প্লাস n ইন্টু d, a প্লাস n ইন্টু d। এখানেও দেখো a প্লাস n ইন্টু d, তাহলে এই মানটা এখানে এই মানটার জায়গায় বসিয়ে দাও। তাহলে কি হবে না n প্লাস 1, a প্লাস n ডির মানটা বসিয়ে দাও s বাই কত, s বাই 2n প্লাস 1, 2n প্লাস 1। তাহলে s ড্যাশ সমান এইটা পেলাম, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2n প্লাস 1 ইন্টু s ড্যাশ সমান হচ্ছে n প্লাস 1 ইন্টু s। এইটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল, 2n প্লাস 1 ইন্টু s ড্যাশ সমান হচ্ছে n প্লাস 1 ইন্টু s, প্রমাণ হয়ে গেল। বলো বোঝা গেল কিনা? এইগুলো একটু ঠিকঠাক করে হিসাব নিকাশটা করতে হবে। যে এইটা তো প্লেন, এইটাই কোনো অসুবিধা নেই, এটা বিজোড় স্থান বলেছে, তার মানে প্রথমটা হচ্ছে a, তারপরটা a প্লাস 2d, তারপরটা a প্লাস 4d, কতগুলো বিজোড় স্থানের পদ পাবো না n প্লাস 1 সংখ্যক। n প্লাস 1 সংখ্যক পদ প্রত্যেকটাতে একটা করে a আছে, তাহলে সবগুলো যদি একটা করে a থাকে তাহলে a কতগুলো পাবো না n প্লাস 1 খানা a।
আর ডি দেখো এই প্রথমটাই নেই, বাকিগুলোতে সব ডি আছে, তাহলে ডি যুক্ত পদ আছে এন খানা। তাহলে প্রত্যেকটার এই 2d-টাকে কমন নিলাম 1 2 3 করে এন দিয়ে মানগুলো বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, জাস্ট বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। ঠিক আছে। যদিও লেখা অঙ্ক সাধারণত তোমাদের পরীক্ষায় আসে না, কিন্তু যদি আসে তাহলে যেন ঘাবড়ে যাবে না, জাস্ট পড়বে, সেখানে যে লেখা অঙ্ক যেগুলো দেবে দেখবে সেখানে তোমার যেটা এ আর ডি, তোমার অঙ্কটা পড়লেই বুঝতে পারবে কোনটা এ কোনটা ডি, এবং কি এস দিয়েছে না এনতম পদ দিয়েছে, সেটা কি বার করতে দিয়েছে, সেটা অঙ্কটা পড়লেই বুঝতে পারবে। তো আমি লেখা অঙ্ক দু একটা করছি। এক ব্যক্তি কতগুলো মাসিক কিস্তির সাহায্যে 975 টাকা ঋণ শোধ করে। কত টাকা ঋণ শোধ করে? 975 টাকা। এই টাকাটা সে ঋণ শোধ করে, 975 টাকা ঋণ শোধ করে। ঠিক আছে। এইবার বলছে প্রত্যেক কিস্তির পরিমাণ আগের চেয়ে 5 টাকা কম। প্রত্যেক কিস্তির পরিমাণ আগের চেয়ে 5 টাকা কম। আগের চেয়ে 5 টাকা কম, তার মানে ডি এর মানটা দেখো -5, কারণ আগে যেটা দিচ্ছি তার পরেরটাতে 5 টাকা কম দিচ্ছি। অর্থাৎ প্রথমে যদি আমি 100 টাকা দিই, পরের মাসে 95 টাকা দেবো, তার পরের মাসে 90 টাকা দেবো, তাহলে 100 95 90, তাহলে ডিটা কি 95 - 100 বা 90 - 95, তাহলে ডি এর মানটা হচ্ছে -5। ঠিক আছে। প্রত্যেক মাসে তার আগের মাসের থেকে 5 টাকা করে কম দেয়। প্রথম কিস্তিটা যদি 100 টাকা হয়, প্রথম কিস্তি মানে প্রথম পদ এ সমান 100, তাহলে কত সময়ে সম্পূর্ণ টাকা শোধ হবে? এই যে 975 টাকা ধার করেছে সেটা কত সময়ে শোধ হবে? তাহলে 975 টাকা ধার করেছে, আমি প্রথম মাসে 100 টাকা দিচ্ছি, তারপরের মাসে 5 টাকা কম অর্থাৎ 95 টাকা দেবো, তারপরের মাসে আবার 5 টাকা কম মানে 90 টাকা দেবো, তারপরে 85 টাকা দেবো, এইভাবে দিতে দিতে যাবো যতদিন না আমার ধার শোধ হয়। তাহলে কত মাস সময় লাগবে ধার পরিশোধ করতে? ঠিক আছে। তাহলে এইখানে বুঝতে পারছো এই 975টা কি যোগফলটা, কতগুলো পদের যোগফল 975 হবে। তাহলে প্রথম পদ হচ্ছে 100, সাধারণ অন্তর হচ্ছে -5, ধরে নিচ্ছি এন মাস লাগবে, এন খানা কিস্তি আমায় পরিশোধ করতে হবে, তাহলে এই টাকাটা শোধ হবে। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি কি হবে? n/2 × 2a, 2 × 100 প্লাস n-1 × d, d মানে -5, এইটা সমানই হবে 975। বলো ক্লিয়ার কিনা এটা? যে আমি ধরে নিলাম এন খানা কিস্তি আমায় পরিশোধ করতে হবে, বা এন মাস পরে আমার ধারটা শোধ হবে। তাহলে এন মাস পরে ধার শোধ করলে এন মাসে আমি মোট কত টাকা দেবো না n/2 × 2a প্লাস n-1 × d, এইটা সমানই হতে হবে 975। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে এন যদি নেই তাহলে এইটা কত? 200 - 5n প্লাস 5 ইকুয়াল টু 975 9 1800 1950, 1950। তাহলে গুণ করলে কত হচ্ছে? 205n, 205n - 5n² ইকুয়াল টু 1950। ওই পাশে নিয়ে গেলে 5 দিয়ে ভাগ করে দিলে কি হচ্ছে? n² মাইনাস 5 দিয়ে ভাগ করলে 41 নাকি, 41n প্লাস 5 3 15, 4 10 5 9 45, এইটা। এবার এইটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এইটা উৎপাদকে বিশ্লেষণ করো। 975 দেখো পাবে n-26 × n-15 ইকুয়াল টু 0। n-26 × n-15, এইটাকে ভাঙলে তোমার 26 আর 15 পাবে, দেখবে এইটা। তাহলে এখান থেকে কি মান পাচ্ছি? যে n সমান হচ্ছে 15 অথবা 26, তাহলে 15 মাস লাগবে অথবা 26 মাস লাগবে। আবার দেখো দুটো উত্তর পেয়েছি। আগের দিন এরকম একটা অঙ্ক করেছিলাম, দুটো উত্তর কখন পায় না, এই যে কমন ডিফারেন্সটা নেগেটিভ আছে
তাহলে এই 15 মাসে এই টাকাটা হবে, আবার 26 মাসেও এই টাকাটা হবে। কারণ কি না, ওই 16 মাস থেকে 26 মাস পর্যন্ত টোটাল যা টাকা হবে দেখবে কিছু টাকা পজিটিভ কিছু টাকা নেগেটিভ দিয়ে ওইটা ক্যালকুলেশন করে 0 টাকা হবে। কিছু টাকা পজিটিভ কিছু টাকা নেগেটিভ করে 0 টাকা হবে। যেহেতু প্রথম 15 মাসে শোধ হচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 15 মাসেই শোধ হয়ে যাবে, 26 মাসটা তুমি লিখবে না। ঠিক আছে, কারণ আমার লাস্ট মাস যখন আমার ধরো লাস্ট মাস আমি যখন 50 টাকা দিয়েছি, সেই মাসেই শোধ হয়ে গেল, তাহলে হিসাব অনুযায়ী পরের মাসে 45 টাকা, তারপরের মাসে 40, তারপরে 35 করতে করতে যাবো, লাস্টে 0 হবে, তারপর -5 টাকা, -10 টাকা, -20 টাকা করতে করতে আবার -45 পর্যন্ত যখন হবে, তাহলে ওই কটারও ফলাফল 0 হয়ে যাবে। ওই জন্যে 16 মাস থেকে 26 মাস পর্যন্ত যে টাকাগুলো পড়ছে, যে অ্যামাউন্টগুলো পড়ছে, ওই সব কটার যোগফল 0 হবে। ওই জন্য এটা লেখার দরকার নেই, তুমি এই 15টাই উত্তর লিখবে যে 15 মাস পরে তার সমস্ত টাকা পরিশোধ হয়ে যাবে বা শোধ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা ধরো এরকম একটা আছে, কোনো বহুভুজের অন্তঃকোণগুলি সমান্তর প্রগতিতে আছে, ক্ষুদ্রতম কোণটি 125, সাধারণ অন্তর 5। ক্ষুদ্রতমটা 120, ক্ষুদ্রতম কোণটা হচ্ছে 120, এটা হচ্ছে সব থেকে ছোট কোণ, আর সাধারণ অন্তর বলছে 5, অর্থাৎ এ মানে হচ্ছে 120 আর ডি মানে হলো 5। তাহলে ওই বহুভুজের বাহু সংখ্যা কত? কোন একটা বহুভুজের অন্তঃকোণগুলো সমান্তর প্রগতিতে আছে, কোন একটা বহুভুজের অন্তঃকোণগুলো সমান্তর প্রগতিতে আছে, যার ক্ষুদ্রতম কোণটা হচ্ছে 120 আর সাধারণ অন্তরটা হচ্ছে 5। তার মানে একটা 120, তারপরেরটা 125, তারপরটা 130, তারপর 135, এইভাবে চলবে। তাহলে ওই বহুভুজের কতগুলো বাহু আছে? তো ধরে নিচ্ছি বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে n খানা বাহু আছে। তাহলে n খানা যদি বাহু থাকে তাহলে n খানা অন্তঃকোণ থাকবে। তাহলে n খানা অন্তঃকোণগুলো কেমন না, প্রথমটা হচ্ছে 120, তারপরটা 125, তারপরটা 130, এই করতে করতে n খানা অন্তঃকোণগুলো যদি যোগ করি তাহলে কি হবে, n/2 × 2a, 2 × 120 প্লাস n-1 × d মানে 5। এইটা আবার আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কি, 2 × n-2 সমকোণ। তাহলে এইটা সমানই হবে 2 × n-2 সমকোণ মানে 90। এইটা বলো, এইটা বুঝলে কিনা? n খানা অন্তঃকোণগুলোর যোগফল সমান্তর প্রগতি অনুযায়ী যোগফলটা পেলাম এইটা। আবার আমরা জানি যে n খানা বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 সমকোণ, তার মানে এইটার সঙ্গে এইটা সমান হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই 5 দিয়ে যদি ভাগ করে দিই, 5 এখান থেকে 5 যদি ভাগ করে দিই, 5 চলে গেল, 5 2 × 10, 5 24, 24, 5 দিয়ে করলে 5 18, এইটা 5 দিয়ে প্রথমে ভাগ করে দিলাম। তাহলে এইটা গুণ করলে কত হচ্ছে না, n × 24 দুগুণে 48 প্লাস n-1 সমান এই 4 18 দুগুণে, এই দুইটা এই পাশে গুণ হয়ে গেল, 4 18 72 × n-2 এইটা। তাহলে এইটা 48 থেকে 47 n, 47 n প্লাস n² = 72 n-144। তাহলে n² 47 থেকে 72 বাদ দিলে 7 আর 5 12, 5 6 7 25 n প্লাস 144 = 0। আবার এইটা দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, এটাও মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে 44 9 16 144, তাহলে n² - 9n - 16n প্লাস 144 সমান 0। তাহলে n - 9 × n - 16 = 144। তাহলে n সমান কত হচ্ছে 9 অথবা 16। তাহলে এই ক্ষেত্রেও তোমার দুটো উত্তর পেলে যে 9 আর 16। প্রথম যেহেতু এই 9-এর অ্যান্সারটাই লিখবে, 9টা বাহুভুজের, 9টা বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর এইটা আর এইটা হলে বাহু সংখ্যা হবে 9, অ্যান্সার হয়ে গেল।
9-এর বেশি যদি হয় তাহলে দেখবে যে অন্তঃকোণের মানটা 180 পেরিয়ে যাবে, দেখবে 9-এর বেশি হবে না, কারণ হচ্ছে অন্তঃকোণের মানটা দেখবে যে 120, 125, 130, 135 করতে করতে 9-এর বেশি যেই হয়ে যাবে, দেখবে যে ওই মানগুলো 180-র বেশি হয়ে যাবে, তাহলে সেই বহুভুজটা আর হবে না। ঠিক আছে, তো এরকম লেখা অঙ্ক আরও থাকতে পারে, তোমরা করবে যদি আসে পরীক্ষায়, আর এমনি প্র্যাকটিসের সময় 2-1টা করে নেবে। এখানে একটা বলছে কোনো সমান্তর প্রগতির পিতম পদ হচ্ছে এ আর কিউতম পদ হচ্ছে বি। পিতম পদটা হচ্ছে এ আর কিউতম পদটা হচ্ছে বি। তাহলে বলছে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল হচ্ছে এইটা, দেখাতে বলেছে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল এস পি প্লাস কিউ, এইটা সমান কি দেখাতে বলেছে, হাফ পি প্লাস কিউ, হাফ ইন্টু পি প্লাস কিউ ইন্টু কি এ প্লাস বি প্লাস কত এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। এটা প্রমাণ করতে দিচ্ছে যে কোনো সমান্তর প্রগতির পিতম পদটা হচ্ছে এ, কিউতম পদটা হচ্ছে বি, তাহলে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফলটা হচ্ছে এটা। দেখো জেনারেল ভাবে আমরা কোনো সমান্তর প্রগতির প্রথম পদকে এ ধরি, সাধারণ অন্তর ডি ধরি, যেহেতু এখানে এ যুক্ত রাশি অঙ্কের মাঝে রয়েছে, তাহলে এখন আর এ ধরবো না, এ ধরলে এর সঙ্গে গুলিয়ে যাবে, অন্য কিছু একটা ধরো। তাহলে প্রথম পদ ধরে নিচ্ছি ক্যাপিটাল এ, আর সাধারণ অন্তরটা ধরছি ক্যাপিটাল ডি। সমান্তর প্রগতির প্রথম পদটা হচ্ছে ক্যাপিটাল এ আর সাধারণ অন্তরটা ধরলাম ক্যাপিটাল ডি। শর্ত অনুযায়ী পিতম পদটা বলেছে এ, তার মানে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান বলেছে বি। এইটা বলে দিয়েছে, পিতম পদটা হচ্ছে এ, কিউতম পদটা হচ্ছে বি। তাহলে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল আমায় কি দেখাতে হবে, এস পি প্লাস কিউ, এইটা সমান কি আমরা জানি, পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এইটা পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল, দেখো এইটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এইটা থেকে আমায় দেখাতে হবে ওইটা পি প্লাস, তার মানে এই পোর্শনটা আমার চলে এসছে, আমার কোন পোর্শনটা আনতে হবে, এইটা এ প্লাস এইটা সমান আমার এইটা আনতে হবে। হাতে আমার এই কন্ডিশনটা আছে, হাতে আমার এইটা আছে, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে যদি আমি দুটো যোগ করে দিই কি পাচ্ছি দেখো তো, 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু ডি সমান হচ্ছে এ প্লাস বি। দুটো যোগ করলে কেন আমার যোগের কথাটা মাথায় এলো না, আমি দেখছি যেটা আমায় প্রমাণ করতে দিয়েছে সেখানে এ প্লাস বিটা আছে, ওই জন্য আমি এই দুটোকে যোগ করলাম, দেখি কি আদৌ এইখান থেকে এইখানে যাওয়া যায় কিনা। তাহলে এইটা হলো আমায় আছে 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি প্লাস ডি সমান হচ্ছে এ প্লাস বি, এইটা হবে। তাহলে এই মানটা বসিয়ে দাও এই যে এখানে, তাহলে পি প্লাস কিউ বাই 2 ইন্টু এই যে 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এইটা হচ্ছে এ প্লাস বি মাইনাস ডি, এ প্লাস বি মাইনাস ডি। বলো এই পর্যন্ত যা করলাম ঠিক আছে কিনা, যে এই দুটো যোগ করলাম এইটা পেলাম, এই মানটা বসানোর জন্য এই 2ডিটাকে আমি ভেঙে নিলাম মাইনাস ডি, আর একটা এখানে মাইনাস ডি হবে, এইটা মাইনাস ডি, এইটা মাইনাস ডি। তাহলে
এইটার সমান কত, এ প্লাস বি প্লাস ডি, এইটাকে ওই পাশে গেলে প্লাস ডি। এইবার এই ডি সমান যদি এইটা দেখাতে পারি তাহলেই আমার হয়ে যাবে প্রমাণটা। এবার এই দুটো থেকেই দেখো ডি এর মানটা যদি বার করতে চাই তাহলে বিয়োগ করে দাও। এই দুটো থেকেই আমি এবার বিয়োগ যদি করি তাহলে এইটা মাইনাস এইটা করলে 0 হচ্ছে, তাহলে বিয়োগ করলে পি মাইনাস কিউ ইন্টু ডি সমান হচ্ছে এ মাইনাস বি। এইটা মাইনাস এইটা করলে এইটা কেটে গেল, তাহলে পি মাইনাস কিউ হলো 1 1 কেটে গেল, আর এটা এ মাইনাস বি। তাহলে এখান থেকে দেখো ডি সমান কত পাচ্ছ, ডি সমান হচ্ছে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। এই ডি এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে পি প্লাস কিউ বাই 2 ইন্টু এ প্লাস বি প্লাস ডি এর মানটা হচ্ছে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। অর্থাৎ এই অঙ্কটা করতে গিয়ে যে দুটো আমায় কন্ডিশন দিয়েছিল, একবার যোগ করে মানটা বার করতে হলো, একবার বিয়োগ করে মানটা বার করতে হলো। এই দুটো মান বার করলেই আমার যেটা প্রমাণ করতে দিয়েছিল দেখো চলে এলো। ঠিক আছে, এইটা যদি একটু খেয়াল না রাখো তাহলে পরীক্ষার হলে তুমি দেখবে যে এই প্রমাণটা আনতে গিয়ে অসুবিধা আসছে না। কিন্তু এইটা যদি একটু মনে রাখতে পারো যে এরকম একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে, দিয়ে মান দুটো বসাতে হবে, তাহলেই এইটুকু শুধু খেয়াল থাকলেই অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে যদি মাথায় তোমার এইটা আসে যে এই অঙ্কটা করার জন্য, প্রমাণটা করার জন্য আমার যে দুটো শর্ত দেওয়া ছিল সেই দুটো যোগ করে একবার মানটা বসাতে হয়, একবার বিয়োগ করে মানটা বসাতে হয়, এইটুকু খেয়াল থাকলেই তারপর একটু একটু ভাবলেই দেখবে যে চলে আসবে। কিন্তু এইটা মনে রেখে দিতে হবে। ঠিক আছে, এই টাইপের একটা অঙ্ক করছি। দেখো, কোন সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের, দুটো সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত হচ্ছে 4n মাইনাস 13 বাই 3n প্লাস 10। 4n মাইনাস 13 বাই কত, 5n 3n প্লাস 10, 3n প্লাস 10, এবং তাদের নবম পদ দুটোর অনুপাত নির্ণয় করো, T9 আর T9। এইটা সমান কত? এইটা সমান বলেছে SN, এটাকে ছোট ক্যাপিটাল বলছি, SN বাই SN। দুটো সমান্তর প্রগতি আছে, দুটো সমান্তর শ্রেণী আছে। ওই দুটো সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত বলেছিল এইটা ইজ টু এইটা। দুটো সমান্তর শ্রেণী আছে যাদের n সংখ্যক পদের যোগফলের অনুপাত এইটা ইজ টু এইটা। তাহলে ওই দুটো সমান্তর শ্রেণীর 9 নম্বর পদ দুটোর অনুপাত কি হবে? 9 নম্বর পদ দুটোর অনুপাত কি হবে? এইরকম অঙ্ক অনেক সময় দেয়। তো ধরে নিচ্ছি প্রথম প্রগতিটার প্রথম পদ হচ্ছে A1 আর সাধারণ অন্তরটা হচ্ছে D1, আর দ্বিতীয় প্রগতির প্রথম পদ হচ্ছে A2, সাধারণ অন্তরটা হচ্ছে D2। দুটো যেহেতু প্রগতি আছে, প্রথম সমান্তর শ্রেণীর প্রথম পদটা হচ্ছে A1 সাধারণ অন্তর D1, আর দ্বিতীয়টা হচ্ছে প্রথম পদ A2 সাধারণ অন্তর D2। তাহলে এই প্রগতির n সংখ্যক পদের যোগফল কি হবে? n বাই 2 ইন্টু 2A1 প্লাস n মাইনাস 1 ইন্টু D1। আর দ্বিতীয় প্রগতির n সংখ্যক পদের যোগফল কি হবে? n বাই 2 ইন্টু 2A2 প্লাস n মাইনাস 1 ইন্টু D2। এইটা সমান বলে দিয়েছে 4n মাইনাস 13 বাই 3n প্লাস 10। বলো এইটা ঠিক আছে কিনা? এইটা ঠিক আছে কিনা? 1 নম্বর প্রগতির n সংখ্যক পদের যোগফল এইটা, 2 নম্বর প্রগতির n সংখ্যক পদের যোগফল এইটা। ক্লিয়ার? যেহেতু 1 নম্বর প্রগতির প্রথম পদ A1 সাধারণত D1, 2 নম্বর প্রগতির প্রথম পদ A2 সাধারণত D2, তাহলে যোগফলের অনুপাত এইটা সমান বলা আছে। এইটা আমার দেওয়া আছে। কি বার করতে হবে? 1 নম্বর প্রগতির 9 নম্বর পদ, অর্থাৎ 9 নম্বর পদ মানে A1 প্লাস 9 মাইনাস 1 ইন্টু D1,
আর A2 প্লাস 9 মাইনাস 1 D2 এইটা বার করতে হবে, অর্থাৎ A1 প্লাস 8D1 A2 প্লাস 8D2 এই মানটা আমায় বার করতে হবে। যে 1 নম্বর প্রগতির 9 নম্বর পদ, 2 নম্বর প্রগতির 9 নম্বর পদের অনুপাতটা কত, তাহলে 1 নম্বর প্রগতির 9 নম্বর পদ ওইটা, 2 নম্বর প্রগতির 9 নম্বর পদ এইটা, এই অনুপাতটা বার করতে হবে, তার মানে ওই অনুপাতটা বার করতে হবে। এখন এইখান থেকে n/2 কেটে গেল, তাহলে রইল কত, 2A1 প্লাস n-1 ইন্টু D1 বাই 2A2 প্লাস n-1 ইন্টু D2 ইকুয়াল টু 4n-13 প্লাস 10। আমায় মান বার করতে হবে এইটা, A1 প্লাস 8D1। তাহলে এইখান থেকে এইবার তোমায় n এর মান কত বসাবো যাতে করে আমি A1 প্লাস 8D1 পাই, এইটা একটু হিসাব করতে হবে। এখানে n এর জায়গায় আমি কত বসাবো যাতে করে A1 প্লাস 8D1 আছে, 8D1 পাই। তাহলে এখানে দেখো 2A1 আছে, তাহলে 2A1 2টাকে কমন নিলে আমায় কি পেতে হবে, A1 প্লাস 8D1 পেতে গেলে A1 প্লাস 8D1 পেতে গেলে এখানে যেহেতু 2 আছে, তাহলে এইখানে আমায় 16D1 পেতে হবে, তবে তো 2 কমন নিলে 8D1 হবে। এইখানে যদি 5 থাকতো, 5A1 থাকতো, তাহলে এখানে 8 পেতে গেলে 40 পেতে হতো, কারণ 5 কমন নিলে তবে A1 প্লাস 40 থেকে 5 কমন নিলে 8D1 পেতাম। তা এখন যেহেতু এখানে 2A1 আছে, তাহলে এইখানে আমায় 16D1 পেতে হবে। তাহলে 16 পেতে গেলে n এর জায়গায় আমায় কত বসাতে হবে, n এর জায়গায় দেখো 17 বসাতে হবে। তাহলে উভয় পক্ষে n ইকুয়াল টু 17 বসিয়ে পাই। তাহলে উভয় পক্ষে n এর জায়গায় 17 বসালে কত হবে, 2A1 প্লাস 17 মাইনাস 1, তাহলে 16D1, নিচে হচ্ছে 2A2 প্লাস 16D2 ইকুয়াল টু n এর জায়গায় কত বসিয়ে 17, তাহলে 17 34 68 মাইনাস 13, 68 মাইনাস 13 3 17 51 প্লাস 10। তাহলে এখানে 2 কমন নিলে A1 প্লাস 8D1 আর এটা A2 প্লাস 8D2, উপর থেকে 2 নিচে থেকে 2 কেটে গেল কমন নিয়ে, তাহলে এইটা ইকুয়াল টু 68 থেকে 13 বাদ দিলে 5, 1 55 আর 51 61। তাহলে ওই প্রগতি দুটোর 9 নম্বর পদের অনুপাতটা হচ্ছে 55:61। ক্লিয়ার? 9 নম্বর পদের অনুপাত এইটা। যদি বলতো যে 20 নম্বর পদের অনুপাতটা কত, তাহলে এখানে T20 ক্যাপিটাল T20 লিখতাম, তাহলে এখানে 20 মাইনাস 1 19D হতো, তাহলে এখানে 19D1 এখানে 19D2 হতো, তাহলে A1 প্লাস 19D1 আনতে হতো, তাহলে এইখানে 19D1 আনতে গেলে এইখানে আমায় 38 করতে হতো, কারণ 2 কমন নিলে তবে তো 38 থেকে 2 কমন নিলে 19 পাবো। তাহলে এখানে 38 করতে গেলে আমায় n এর জায়গায় তখন মান বসাতে হতো কত, 39। বুঝতে পেরেছো? অর্থাৎ কোন অনুপাতটা আমায় বার করতে হবে, অর্থাৎ কত ডি আমায় পেতে হবে, সেইটা দেখে তোমায় n এর এখানে মানটা বসাতে হবে, যাতে করে আমি যে অনুপাতটা আমার চাই সেই মানটা আমি পেতে পারি। ক্লিয়ার? এইরকমও অঙ্ক দু একটা দেয় করতে। অঙ্কগুলো যখন আমি করে দেবো তখন বেশ ভালোই লাগবে, দেখবে যে এই তো খুব কঠিন তো কিছু নেই, অঙ্কগুলো তো সোজাই, এই তো এইরকম করে ফেলছে, এইটা বসালেই হয়ে যাচ্ছে, ওটা বসালেই হয়ে যাচ্ছে। কিন্তু এই হয়ে যাওয়ার বিষয়টা তোমার প্র্যাকটিস করতে করতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে একটা অঙ্ক করছি, A1 A2 ডট ডট n সমান্তর প্রগতিতে আছে বলছে, A1 A2 A3 ডট ডট n এরা সমান্তর প্রগতিতে আছে বলেছে। কি দেখাতে বলেছে, এইটা 1/A1 A2 প্লাস 1/A2 A3 প্লাস 1/A3 A4 প্লাস 1 বাই ডট ডট
ওয়ান বাই ডট ডট কত আছে এ এন মাইনাস ওয়ান এ এন মাইনাস ওয়ান এন ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান এ এন এইটা সমান দেখাতে বলেছে কত এন মাইনাস ওয়ান বাই এইটা এন মাইনাস ওয়ান বাই এ ওয়ান এন এ ওয়ান এ এন এইটা প্রমাণ করতে দিচ্ছে। দেখো কি বলেছে না এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন এরা সমান্তর প্রগতিতে আছে, এটা বলে দিয়েছে, দিয়ে এইটা দেখাতে বলেছে। এরা সমান্তর প্রগতিতে আছে মানেটা কি, যে এই দুটোর অন্তর্ফল যা, এই দুটোর অন্তর্ফল সেম একই হবে, এ থ্রি এ ফোরের বিয়োগফল তাই হবে, এ এন মাইনাস ওয়ান এ এন এর বিয়োগফল তাই হবে। অর্থাৎ পরপর যে কোনো দুটো পদের বিয়োগফলটা কনস্ট্যান্ট, ধ্রুবক। তো এখন এইটা আমায় দিয়েছে, এইটা করতে গেলে জাস্ট একটুখানি ইয়ে করবে, যে এইটা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড কত ওয়ান বাই এ ওয়ান এ টু প্লাস ওয়ান বাই এ টু এ থ্রি প্লাস ওয়ান বাই এ থ্রি এ ফোর প্লাস ডট 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 কত ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান এ এন। এইটা জাস্ট এই একটুখানি কাজ করলেই এটা প্রমাণটা হয়ে যাবে। বাইরে একটা ওয়ান বাই ডি করে নাও, তাহলে সবগুলোই দেখো ডি হয়ে যাবে, ডি বাই ডি বাই ডি বাই। বাইরে একটা ওয়ান বাই ডি করলাম, তাহলে সব উপরে ডি গুণ হয়ে গেল। এই ডি, ডি মানে কি কমন ডিফারেন্স, ডি মানে কমন ডিফারেন্স, সাধারণ অন্তর। এই প্রথম ডিটাকে, সাধারণ অন্তরটাকে আমি এই দুটোর বিয়োগফল আকারে লিখলাম, এ টু মাইনাস এ ওয়ান। এই যে এই ডিটাকে আমি এই দুটোর বিয়োগফল আকারে লিখলাম, কারণ এ থ্রি থেকে এ টু বাদ দিলেও সেই ডি পাবো, এ থ্রি মাইনাস এ টু। এইটাকে লিখলাম এ ফোর মাইনাস এ থ্রি। এই লাস্টেরটাকে লিখলাম এ এন মাইনাস এন মাইনাস ওয়ান, অর্থাৎ এ এন মাইনাস এ এন মাইনাস ওয়ান হয়েছে। তাহলে কি পাচ্ছি ওয়ান বাই ডি। এইবার যদি ভেঙে দিই এ টু বাই এইটা, তাহলে এ টু কেটে গেলে ওয়ান বাই এ ওয়ান মাইনাস এইটা বা এইটা করলে এ ওয়ান কেটে গেল ওয়ান বাই এ টু। বোঝা গেল, এ টু বাই এটা এ ওয়ান বাই এটা দিয়ে এটা হলো। ঠিক একই রকমভাবে এ থ্রি বাই এইটা যখন করবো, তাহলে এ থ্রি কেটে গিয়ে ওয়ান বাই এ টু মাইনাস ওয়ান বাই এ থ্রি। এইটা বা এটা যখন করবো ওয়ান বাই এ থ্রি মাইনাস ওয়ান বাই এ ফোর। এইটাও যখন হবে ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান বাই এ এন। ঠিক আছে, তাহলে এইবার দেখো এইটার সঙ্গে এইটা কেটে গেল, এইটার সঙ্গে এইটা কেটে গেল, এইটার সঙ্গে এইখানের টার্মটা কেটে যাবে, এইটার সঙ্গে এর আগের টার্মটা কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি, সব দেখো পরপর কাটতে কাটতে যাবে, পড়ে থাকবে শুধু প্রথমটা আর শেষটা, অর্থাৎ ওয়ান বাই ডি ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই এ এন, এইটা পড়ে থাকবে। তাহলে ওয়ান বাই ডি এইটা, তাহলে এ ওয়ান এ এন, তাহলে এ এন মাইনাস এ ওয়ান। তাহলে ওয়ান বাই ডি এ এন মানে কি এনতম পদ, এনতম পদটা কি হবে এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান এ এন। তাহলে এই এ ওয়ান কেটে যাবে, তাহলে এইটা সমান কি হবে ওয়ান বাই ডি ইন্টু এইটা এন মাইনাস ওয়ান ডি বাই এ ওয়ান এ এন। ডি কেটে যাবে, তাহলে কি পড়ে এলো এন মাইনাস ওয়ান বাই এ ওয়ান এ এন, এন মাইনাস ওয়ান বাই এ ওয়ান এন। দেখো প্রমাণটা হয়ে গেল, কিছু নাই, শুধু একটা বাইরে ওয়ান বাই ডি ফার্স্ট গুণ করে নেবে, তাহলে উপরে সবগুলো ডি হয়ে যাবে। এবার প্রত্যেকটা ডিকে নিচে হরে যে দুটো টার্ম আছে সেই দুটো টার্মের বিয়োগফল আকারে লিখতে হবে। সেই ডিগুলোকে বিয়োগফল আকারে লেখার পর সেপারেট করে দাও, সব ভেঙে দাও, ভেঙে দিলে দেখবে সব টার্মগুলো কেটে যাবে, শুধু প্রথমটা আর শেষটা পড়ে থাকবে।
প্রথমটা এবং শেষটা পড়ে থাকবে। ওই দুটো ক্যালকুলেশন করলেই তোমার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা চলে আসবে। ঠিক আছে, যেটা ক্যালকুলেশন করতে দিয়েছে সেটা চলে আসবে। এই একটা অঙ্ক দেখো, কোন সমান্তর প্রগতির পরপর n সংখ্যক পদের সমষ্টি Sn, কোন সমান্তর প্রগতির পরপর n সংখ্যক পদের সমষ্টিটা যদি Sn দিয়ে চিহ্নিত করা হয় তাহলে প্রমাণ করতে দিয়েছে Sn+3। প্রুভ দ্যাট বা শো দ্যাট Sn+3 -3 -3 Sn+2 3Sn+1 মাইনাস Sn, এইটা সমান দেখাতে বলেছে 0। এইটা সমান প্রমাণ করতে দিয়েছে 0। কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি যদি Sn দিয়ে চিহ্নিত করা হয় তাহলে প্রমাণ করো এইটা। তাহলে Sn+3 এই কথাটার অর্থ কি না, n+3 সংখ্যক পদের যোগফল। Sn+2 মানে n+2 সংখ্যক পদের যোগফল। এইভাবে যেহেতু Sn দিয়ে n সংখ্যক পদের যোগফল চিহ্নিত করেছে, তাহলে এইটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করো। লেফট হ্যান্ড সাইড কত, Sn+3 -3 Sn+2 +3 Sn+1 Sn। এইটাকে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা, Sn+3 -Sn+2 -2 into Sn+2 +2 into Sn+1 plus Sn+1 Sn। বলো এটা ঠিক লিখলাম কিনা? জাস্ট এই তিনটাকে দুটো ভেঙেছি, এই তিনটাকে ওই দুটো পার্টে ভেঙেছি, 3 লাইনে অঙ্কটা হয়ে যাবে। এই টেকনিকটুকু শুধু যদি করতে পারো, যে এইটাকে এরকম দুটো পার্টে ভাঙা, এইটাকে এরকম দুটো পার্টে ভাঙা, 1 2, এটাও 2 1। ভাঙলে কি সুবিধা হবে না, এইটার অর্থ কি, এটা দেখো, এইটার অর্থ হচ্ছে n+3 সংখ্যক পদের যোগফল, সেখান থেকে n+2 সংখ্যক পদের যোগফল যদি আমি বাদ দিই, দেখো অ্যাকচুয়ালি কি না, t1 plus t2 plus t3 plus ... tn প্লাস এর পরের টার্মটা কি হবে, n+1, তারপরে n+2, তারপরে n+3, এইটা, তারপরে tn+4 আর আমার দরকার নেই তাই লিখছি না। Sn+3 মানে হচ্ছে এই সবগুলোর যোগফল। Sn+3 মানে এই n+3 তম পদ, n+3 সংখ্যক পদ পর্যন্ত যোগফল। আর Sn+2 মানে এই n+2 সংখ্যক পদের যোগফল। তাহলে এই যোগফলটা থেকে যদি এই যোগফলটা বাদ দিই কি পড়ে থাকবে, Sn+3 মানে এই টোটাল যোগফল থেকে বাদ দিচ্ছি কথা, Sn+2 এই পর্যন্ত যোগফলটা বাদ দিচ্ছি, তাহলে পড়ে থাকলো কত, tn+3। বলো এই দুটো থেকে এইটা লিখলাম tn+3 হয়েছে, মাইনাস 2 কমন নিলে এইটা, 2 কমন নিলে Sn+2, এই -2 কমন নিলে এটা Sn+2 Sn+1 মানে এই পর্যন্ত পদের যোগফল থেকে এই পর্যন্ত পদের যোগফলের বাদ, তাহলে কি পড়ে থাকবে, tn+2 +2, এই দুটো থেকে এইটা হলো প্লাস, এইটা থেকে Sn+1 Sn, Sn+1 Sn, Sn+1 মানে এই পর্যন্ত পদের যোগফল, Sn+1 মানে এই পর্যন্ত পদের যোগফল থেকে বাদ দিচ্ছি কত, n সংখ্যক পদের যোগফল মানে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত বাদ দিলে পড়ে থাকবে কত, tn+1।
এইটা বলো, এই জায়গাটা বোঝা গেল কিনা ঠিকঠাক? যে এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে n+3 সংখ্যক পদের যোগফল, মানে এই সবগুলো যোগফল। n+2 মানে n+2 সংখ্যক পদের যোগফল, মানে এই যোগফলটা। তাহলে এই টোটাল যোগফল থেকে যদি এই যোগফলটা বাদ দিই তাহলে এইটা পড়ে থাকে, সেইটাই লিখেছি। ঠিক একই রকমভাবে এটা, ঠিক একই রকমভাবে এইটা। এবার tn+3 মাইনাস এইটা, তাহলে এইটা কে যদি আমি লিখি, দেখো tn+3 মাইনাস 2tn+2 আছে, তো আমি দুটো আলাদা করে দিচ্ছি, মাইনাস tn+2 মাইনাস tn+2 প্লাস tn+1। এই 2 ইন্টু এটা ছিল, দুটো সেপারেট করে দিলাম। তাহলে এই দুটো থেকে tn+3 থেকে যদি tn+2 মানে n+3 নম্বর যে টার্মটা, সেখান থেকে n+2 যে টার্মটা বিয়োগ করছি, তার মানে কি কোন একটা পদ থেকে তার আগের পদটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? এটা ডি হবে। দেখো আমার t5 থেকে t4 বাদ দিলে কি হয়? ডি হয়। t10 থেকে t9 বাদ দিলে 10 হয়। t125 থেকে t124 বাদ দিলে ডি হয়। যে কোনো পদ থেকে তার আগের পদটা বাদ দিলে ডি হয়। তাহলে এইটা দেখো tn+3 মানে n+3 নম্বর পদ থেকে n+2 নম্বর পদটা বাদ দিচ্ছি, তার মানে কি হবে? ডি হবে। ঠিক একই রকম ভাবে এইখানে মাইনাস কমন নিলে দেখো এইটা n+2 তম পদ থেকে n+1 তম পদটা বাদ দিচ্ছি, তার মানে এইটাও ডি হবে, সমান RHS। এই জায়গাগুলো একটু ঠিকঠাক একটু বুঝলেই দেখো বুঝতে পারবে, একটু ধীরে ধীরে চিন্তা করলেই সব ক্লিয়ার হয়ে যাবে। n+3 মানে কি, tn+3 মানে কি, এইগুলো যাদের ক্লিয়ার ধারণা তাদের ক্ষেত্রে অঙ্কটা দেখলেই সে নিজেই বুঝতে পারবে যে এই জন্য এইটা লিখেছি। ঠিক আছে? আর একটা অঙ্ক করব। এতটা কঠিন অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে না, তবু আমি একটা বলছি, অনেকগুলো অঙ্ক আছে, তোমাদেরও সব করার দরকার নেই, দু একটা করবে। তো দেখো বলছি, বুঝতে পারলে ভালো, না পারলে ছেড়ে দেবে। এখানে যে অঙ্কটা করছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, 1 প্লাস কত হচ্ছে? তো 1 2 3 4 ছিল এটা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস এইটার কি বলেছে? আর তম বন্ধনীর পদগুলোর যোগফল। আর তম বন্ধনীর পদগুলির যোগফল, এইটা হচ্ছে প্রশ্ন। 1 2 3, এইটা হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে একটা আছে, প্রথমেই যে বন্ধনী তাতে একখানা পদ আছে, তারপরের বন্ধনীতে দেখো 3টে পদ আছে, তারপরের বন্ধনীতে 5টা, তারপরে 7টা, তারপরে 9টা, তারপরে 11টা, এইভাবে যাবে। আর নম্বর যে বন্ধনীটা, তার পদগুলোর যোগফল কত হবে? আর নম্বর যে বন্ধনীটা, তার পদগুলোর যোগফল কত হবে? ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এটা দেখো সমান্তর প্রগতির ওরকম সোজাসুজি অঙ্ক নেই, এটা একটা অঙ্ক এমন দিয়েছে এইরকম, যে এইরকম যদি বন্ধনী হতে হতে যায় তাহলে আর নম্বর যে বন্ধনী, তার পদগুলোর সমষ্টি কত হবে?
না, প্রত্যেকটা বন্ধনের দেখো প্রথমে যে পদটা থাকছে তারপরে এক এক করে বাড়তে বাড়তে যাচ্ছে। এটাও দেখো 2 3 4, এরবারে দেখো প্রথমে যে পদটা ছিল তারপরে এক যোগ, তারপর এক যোগ, এরপরের বন্ধনীটায় কি হবে 10 11 12 13 14 15 এরকম যাবে। তাহলে আর নম্বর বন্ধনীর প্রথম পদ যেটা পাবো সেখান থেকে তারপরেরটা এক যোগ হবে, তারপরটা এক যোগ হবে, তারপরটা এক যোগ হবে, তারপরে এক যোগ হবে, এভাবে চলবে। এখন কতদূর চলবে, অর্থাৎ আর নম্বর বন্ধনীতে মোট কতগুলো পদ আছে এইটা হচ্ছে ফার্স্ট আমায় বার করতে হবে। যে আর নম্বর যে বন্ধনীটা হবে তাতে কতগুলো পদ থাকবে। প্রথম বন্ধনীতে দেখো পদ সংখ্যা একটা, তারপরেরটাই কটা আছে 3টে, তারপরেরটাই 5টা, অর্থাৎ আরতম বন্ধনীর কতগুলো পদ পাবে না, প্রথমের বন্ধনীতে পদ আছে একটা, তারপরের যে বন্ধনী তাতে পদ আছে 3টে, তারপরের যে বন্ধনী তাতে পদ আছে 5টা, তারপরের যে বন্ধনী তাতে পদ আছে 7টা। তাহলে এর আর নম্বর বন্ধনী অর্থাৎ টিআর এইটা একটা দেখো সমান্তর প্রগতি গঠন করছে যে 1 3 5 7। তাহলে এই প্রগতির 8 নম্বর পদটা কত হবে, আর নম্বর পদটা কত হবে, অর্থাৎ ওই বন্ধনীর কতগুলো পদ পাবো এটা আগে বার করি। তাহলে এর প্রথম পদ এ সাধারণ অন্তর 2, তাহলে আর টি আর সমান কত এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই ক্ষেত্রে কত হবে, এ মানে হচ্ছে 1 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি মানে কত 2, তাহলে 2r প্লাস 2r মাইনাস 1। তাহলে টি আর সমান কত হলো 2r মাইনাস 1, অর্থাৎ এইখানে যে ডট ডট করতে করতে এসে আর নম্বর যে বন্ধনী সেই আর নম্বর বন্ধনীর মোট পদ সংখ্যা দেখো 2r প্লাস 1 2r মাইনাস 1 আর এতটা পদ আছে। এইটা ক্লিয়ার কিনা দেখো, যে আর নম্বর যে বন্ধনী তাতে মোট পদ আছে 2r মাইনাস 1 খানা, 2r মাইনাস 1 খানা পদ আছে। এবার মিলছে কিনা দেখো, আর নম্বর বন্ধনীতে যে বললাম 2r মাইনাস 1 খানা পদ আছে, দেখো মিলছে কিনা। আর এর জায়গায় যদি 2 বসাই তাহলে দ্বিতীয় যে বন্ধনী তাতে পদ আছে 2 দুগুণে 4 মাইনাস 1 3 খানা, 1 2 3। দেখো 2 নম্বর যে বন্ধনী তাতে পদ আছে 3 খানা। 3 নম্বর যে বন্ধনী তাতে পদ থাকার কথা কত 2 ইন্টু 3 মাইনাস 1, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 5 খানা। দেখো 1 2 3 4 5। 1 নম্বর বন্ধনীতে একটা, 2 নম্বর বন্ধনীতে 3টে, 3 নম্বর বন্ধনীতে 5টা, আর নম্বর বন্ধনীতে 2r মাইনাস 1 সংখ্যক পদ থাকবে। কতগুলো পদ থাকবে এটা ফার্স্ট বার করলাম, ঠিক আছে। এরপর বার করতে হবে যে আর নম্বর বন্ধনীর এই প্রথমে কে আছে, প্রথম পদটা, কারণ প্রথম পদটা পেলেই তারপরে এক যোগ হবে, তারপর এক যোগ হবে, তারপর এক যোগ হবে, দিয়ে এতগুলো পদ আছে এতগুলো পরপর হবে। তাহলে আরতম বন্ধনীর প্রথম পদটা কে সেটা আমি বার করব। তো এইটা বার করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা বন্ধনীর প্রথম পদগুলোর যোগফল এস দিয়ে যোগ করি, এস এস এফ বললাম যে প্রত্যেকটা বন্ধনীর ফার্স্ট পদগুলোর যোগফল 1, এইটা 2, এইটা 5, এইটা এরপরে যে বন্ধনীটা শুরু হবে তার প্রথম পদটা কত 10। আর নম্বর বন্ধনীর প্রথম পদ সেটা টি আর যদি বলি তাহলে টি আর, অর্থাৎ এই যে বন্ধনীগুলো এই বন্ধনীর প্রত্যেকটা বন্ধনীর এই ফার্স্ট পদগুলোকে নিয়ে যোগফলটাকে আমি এসএফ বললাম, এসএফ বললাম, ঠিক আছে। এইটা একটা টেকনিক যে এইগুলো দেখো সমান্তর প্রগতিতে নেই, 1 2 5 10 এই বিয়োগফলগুলো দেখো এই দুটোর বিয়োগফল এই দুটোর বিয়োগফল এই দুটোর বিয়োগফল এরা সমান নয়, সমান্তর প্রগতিতে নেই। কিন্তু এই দুটোর বিয়োগফলটা হচ্ছে 1, এই দুটোর বিয়োগফলটা হচ্ছে 3, এই দুটোর বিয়োগফলটা হচ্ছে 5, এই দুটোর বিয়োগফলটা হচ্ছে 7, 1 3 5 7। এই যে বিয়োগ ফলগুলো এরা সরাসরি সমান্তর প্রগতিতে নেই, কিন্তু এই বিয়োগ ফলগুলো যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে টেকনিক হচ্ছে যে এই বিয়োগ ফল এক ঘর সরিয়ে লিখবে, অর্থাৎ এই টার্মটাকে এর নিচে, এই টার্মটাকে এর নিচে, এই টার্মটাকে এর নিচে এক ঘর জাস্ট সরিয়ে লিখতে হয়, 2 5 এইভাবে চলবে। তাহলে এইখানটা হচ্ছে টিআর, বোঝা গেল।
যখন এই সরাসরি পদগুলো সমান্তর প্রগতিতে নেই, কিন্তু তাদের বিয়োগ ফলটা, অর্থাৎ এদের বিয়োগ করে যেটা পাচ্ছি, এর বিয়োগ করে যেটা পাচ্ছি, এর বিয়োগ করে যেটা পাচ্ছি, এর বিয়োগ করে যেটা পাচ্ছি, এই বিয়োগ ফলগুলো যদি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে টেকনিক হচ্ছে এক ঘর সরিয়ে লিখবে। লিখে কি করবে? বিয়োগ করবে। এইখান থেকে এইটা বিয়োগ করলে এইটা বিয়োগ, এইটা বিয়োগ 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 বিয়োগ, সব এটা বিয়োগ। তাহলে এইটা কি হচ্ছে? বাম পাশটা 0 হয়ে গেল, ডান পাশটা এটা 1, 2 - 1 1, 5 - 2 মানে 3, 10 - 5 5, এরপরে তোমার হতো 7, এইটা বিয়োগ করলে -tr। এই tr-টাকে এই পাশে নিয়ে চলেছে। tr সমান হচ্ছে 1 + 1 + 3 + 5 + 7 প্লাস কতগুলো না, এইখান থেকে এই পর্যন্ত পদ, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত পদ কতগুলো না, আর সংখ্যক 1 2 3 4 করে আর নম্বর বন্ধনী, তাহলে এটা আর নম্বর পদ। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর নম্বর। আর যদি এখান থেকে জিজ্ঞাসা করি এখান থেকে এই পদগুলো কতগুলো পদ না, এইটা দেখো r-1 এতগুলো পদ। এইটা বুঝলে কিনা দেখো, যে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর পদ, এটা 4 নম্বর পদ, 5 নম্বর করে, এইটা হচ্ছে আর নম্বর। তাহলে এই আর নম্বর থেকে যদি আমি এই একখানা, এইটা যেহেতু সমান্তর প্রগতির অন্তর্ভুক্ত নয়, এইখান থেকে এরা সমান্তর প্রগতি গঠন করছে, ওই জন্য এইটাকে আলাদা লিখলাম। আর এখান থেকে এই পর্যন্ত পদগুলো হচ্ছে মোট r-1 খানা। তাহলে এইটা হচ্ছে 1 প্লাস, এইটা দেখো প্রথম পদ 1, সাধারণ অন্তর 2 আর পদ সংখ্যা r-1, তাহলে যোগফলটা কত হবে? r-1/2 ইন্টু 2a প্লাস r-1 ইন্টু d মানে 2, 1 প্লাস 2 কমন নিলে কেটে যাবে, তাহলে r-1 ইন্টু 2 কমন নিয়েছি, তাহলে 1 প্লাস r-2, তাহলে 1 প্লাস r-1 ইন্টু r-1, তাহলে কত হচ্ছে এটা? r² - 2r প্লাস 2, এইখানে একটা 1 পাবো, এখানে একটা 1, r² - 2r প্লাস 2। অর্থাৎ আরতম বন্ধনীর যে প্রথম যে পদটা, আরতম বন্ধনীর প্রথম যে পদটা, সেইটা হচ্ছে দেখো এইটা। অর্থাৎ এই প্রথম পদটা পেলাম এইটা r² - 2r প্লাস 2, এটা হচ্ছে প্রথম পদ। এর পরের পদটা কি হবে? আর এক যোগ হবে। তারপরের পদটা কি হবে? আবার এক যোগ হবে। তারপরের পদটা আবার এক যোগ হবে। করতে করতে কতগুলো? 2r-1 খানা মোট পদ আছে। আমায় এই পদগুলোর সমষ্টিটা বার করতে বলেছে। এই পদগুলোর আরতম বন্ধনীর পদগুলোর সমষ্টি বার করতে দিয়েছে। অর্থাৎ এইবার যেহেতু আরতম বন্ধনীতে কতগুলো পদ আছে আমি আগে বার করে নিয়েছি, আর আরতম বন্ধনীর প্রথম পদটা কত সেটাও পেয়ে গেলাম এখান থেকে। আরতম বন্ধনের প্রথম পদটা কত সেটাও পেয়ে গেলাম। তাহলে প্রথম পদটা পেয়েছি, আর কতগুলো পদ আছে জানি, তাহলে ওই পদগুলোর সমষ্টি আরতম বন্ধনের পদগুলোকে যদি SR দিয়ে চিহ্নিত করি, তাহলে সেইগুলো কি হবে না, প্রথম হচ্ছে r² - 2r প্লাস 1, এইটা প্লাস r² - 2r প্লাস 1 প্লাস 1 মানে 2 হলো, r² প্লাস 2r প্লাস 1 প্লাস 1 প্লাস 1 আবার এক যোগ হবে, যোগ হতে হতে যাবে। এইভাবে কতগুলো যাবে না, 2r-1 এত সংখ্যক। তাহলে এটা একটা সমান্তর প্রগতি গঠন করে, যার প্রথম পদটা হচ্ছে এইটা, আর সাধারণ অন্তর হচ্ছে 1। প্রথম পদ এইটা, সাধারণ অন্তর 1, পদ সংখ্যা এইটা। তাহলে এতগুলো পদের যোগফল কি হবে? 2r-1/2 ইন্টু 2a, 2 ইন্টু a মানে কত? 2 ইন্টু a মানে r² - 2r প্লাস 1 প্লাস 2a প্লাস n-1, তার মানে এখানে 2r-1 - 1 ইন্টু d মানে কত? 1। এইটা যে প্রথম পদ এইটা, সাধারণ অন্তর হচ্ছে 1,
সাধারণ অন্তর দেখো এখান থেকে এটা বাদ দিলে 1, এখান থেকে এটা বাদ দিলে 1, কারণ সবই তো 1 1 করে বাড়তে বাড়তে যাচ্ছে, সাধারণ অন্তর 1 আর এতগুলো পদ আছে। তাহলে এইটা, তাহলে এইবার এটা ক্যালকুলেশন করো যে 2r-1/2 ইন্টু 2 কমন নিলে কত, r² - 2r + 1, আর এখান থেকে 2 কমন নিলে r - 1, 2 2 কেটে গেল, তাহলে 2r - 1, আর এটা r² - r, r² - r, r² - r। আর কিছু হচ্ছে, কোথাও ভুল করলাম? 2a n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d, ঠিক আছে, 2r - 1 সংখ্যক পদের যোগফল। তাহলে 2r - 2 কমন নিলে